আজকের লেকচারে আমাদের আলোচনার বিষয় হলো ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা, যেটাকে আমরা বাংলাতে চরম ও অবমান বলে থাকি। তো সেই জিনিসটা কি আমরা খুব সুন্দরভাবে গ্রাফিক্যালিও বুঝবো, ম্যাথমেটিক্যালি বোঝার চেষ্টা করব। ক্লিয়ার? চলো, ধরো আমি তোমাদের একটা ছবি আছে, হ্যাঁ? আমি আগে তোমাদের ছবি দিয়ে বুঝিয়ে দিই, তারপর আমি তোমাদের যে সমস্ত সূত্র দরকার বা ম্যাথমেটিক্যাল যে সমস্ত ফর্মুলা আছে, অঙ্কগুলো আমরা কী করে করে থাকি, সেই সমস্ত জিনিস নিয়ে আমি আলোচনা করছি। ধরো এটা এক্স অ্যাক্সিস, এটা ধরো ওয়াই অ্যাক্সিস, আচ্ছা এটা ধরো মূল বিন্দু। হ্যাঁ, ধরো আমি একটা ফাংশন আছে, ক্লিয়ার? এটা একটা ফাংশনের ছবি। তার মানে লক্ষ্য করো, আমি যদি লক্ষ্য করি এই পয়েন্টে আমরা একটা ফাংশনের ভ্যালু পাবো কি পাবো না? পাবো। আচ্ছা এই পয়েন্টেও পাবো, আচ্ছা এই পয়েন্টও যদি বের করি এই পয়েন্টেও পাবো, আচ্ছা যদি এই পয়েন্টে বের করি এই পয়েন্টও পাবো। ক্লিয়ার? তো ভালো মতো লক্ষ্য করো, আমি যদি এটাকে একটা ফাংশন হিসেবে কনসিডার করি, তাহলে এই ফাংশনে ধরো এটা x1 পয়েন্ট, এটা ধরো x2 পয়েন্ট, এটা ধরো x3 পয়েন্ট, আচ্ছা এটা ধরো x0 পয়েন্ট। ক্লিয়ার? তাহলে এইটা কত f অফ x0, এটা কত f অফ x1, এটা কত f অফ x2, আচ্ছা এটা কত f অফ x3। তার মানে ভালো মতো লক্ষ্য করো, আমি যদি লক্ষ্য করি যে পয়েন্টগুলো আমি তোমাদের সঙ্গে আলোচনা করেছি, সেই পয়েন্টটা সেই পয়েন্টগুলো দেখো, প্রত্যেকটা পয়েন্ট আমরা ফাংশনের ভ্যালু ডিফাইন করেছি, তাই তো? তাহলে সেই পয়েন্টগুলোকে খুব ভালো মতো যদি লক্ষ্য করো, আর তোমাদের যদি আমি প্রশ্ন করি, বলো তো এইখানে সব থেকে বেশি ফাংশনের ভ্যালু কোন পয়েন্টে আমরা পাবো? তো তোমরা অবশ্যই বলে স্যার এই যে এই পয়েন্টটা যেটা আছে, এই পয়েন্টটাতে আমাদের ফাংশনের সব থেকে বড় বা সব থেকে বেশি ভ্যালু দেবে। আচ্ছা আমি যদি বলি তোমাদেরকে আর কি কোনো ভ্যালু আছে যেখানে সব থেকে বেশি ভ্যালু দেবে? নেই। তাহলে কি এটা হতে পারে না যে একাধিক পয়েন্টে ফাংশনের ভ্যালু ম্যাক্সিমাম আছে? একদম হতে পারে। ফর এক্সাম্পল আমি আরেকটা ছবি আঁকছি, মোটামুটি এরকম ছবিটা আন্দাজ করা। ক্লিয়ার? কেউ লক্ষ্য করো, আমি যদি এই পয়েন্টের কথা বলি আর এই পয়েন্টের কথা বলি, আর একটা এই পয়েন্টের যদি কথা বলি, কেউ লক্ষ্য করো মানে আমার হাতের আন্দাজ যদি খুব একটা সমান সমান না হয়, তো তোমরা মোটামুটি কল্পনা করে দেখো এই এই যে ফাংশনের ভ্যালু মানে যেটা এফ অফ x1, আর এটা ধরো এফ অফ x2, আর এটা ধরো এফ অফ x3, একটু যদি 19-20 না হয়, মোটামুটি তোমরা আন্দাজ করে দেখো যে এই দুটো ভ্যালু প্রায় সেম, আর এই দুটো ভ্যালুই দেখো ফাংশনের সব থেকে ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে এবার যদি আমি তোমাদের কাউকে প্রশ্ন করি ম্যাক্সিমাম ভ্যালুটা কোন কোন পয়েন্টে আছে, x1 আর কি x3, তাহলে তোমাদের কাছে এই জিনিসটা ক্লিয়ার যে কোনো ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু মানে কোনটা বোঝার চেষ্টা করছি, এই ভ্যালুটাকে। বুঝতে পেরেছো? আচ্ছা সেটা কি শুধুমাত্র একটা পয়েন্টই থাকতে পারে? না, একাধিক পয়েন্টেও থাকতে পারে। ক্লিয়ার? তারপরে এতটুকু তোমরা মোটামুটি বুঝতে পেরেছো। এবার যদি মিনিমাম ভ্যালু বলি, মিনিমাম ভ্যালু সেম কেস, কোনটা যেটা সব থেকে কম ভ্যালু দিবে, সেটা কি একাধিক পয়েন্টে থাকতে পারে? হ্যাঁ একদম ঠিক, সেটা একাধিক পয়েন্টে থাকতে পারে। তাহলে এই যে পয়েন্ট, যে জায়গাতে আমরা ম্যাক্সিমাম পাচ্ছি বা যে জায়গাতে আমরা মিনিমাম পাচ্ছি, সেই জিনিসটাই এখানে আমরা খুঁজবো যে কোনো ফাংশনের ভ্যালু কোন জায়গাতে ম্যাক্সিমাম কোন জায়গাতে মিনিমাম, এবং তারপর আমরা দেখবো যে ওটা যদি ম্যাক্সিমাম ওই পয়েন্টে থাকে তাহলে ম্যাক্সিমাম মানে কতটা ম্যাক্সিমাম বা সেই ম্যাক্সিমাম মানটা কত, সেই জিনিসটাও আমরা এই চ্যাপ্টারে বের করা শিখব। তো আমাদের এই ম্যাক্সিমা আর মিনিমা এই চ্যাপ্টারের উদ্দেশ্য বুঝতে পেরেছো আশা করি তোমরা, যে এখানে আমরা কি করব, কোন ফাংশনের কোন পয়েন্টে ম্যাক্সিমাম ভ্যালু আছে আর কোন পয়েন্টে মিনিমাম ভ্যালু আছে, সেই পয়েন্টগুলো এক বা একাধিক হতে পারে, এবং যে ম্যাক্সিমাম যে পয়েন্ট আমরা পাবো যেখানে ম্যাক্সিমাম ভ্যালু আছে, সেই ম্যাক্সিমাম ভ্যালুটা কত সেটাও আমরা বের করতে পারবো। কি করে সব আমরা আস্তে আস্তে দেখবো। তাহলে মোটামুটি আমি তোমাদের বোঝাতে পেরেছি যে এই চ্যাপ্টারে আমাদের উদ্দেশ্য কি। ক্লিয়ার? চলো আমরা আস্তে আস্তে আমরা অন্য কনসেপ্টের দিকে আগাই।
এতটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছো। ক্লিয়ার? আচ্ছা, তোমাদের একটা জিনিস আমি এখন বলে রাখছি, আমি বলবো পরবর্তীকালে যে কেন। ধরো আমি যে ফাংশনটা নিয়েছি, এই ফাংশনটা তো এইটুকুই থাকবে তার কোনো মানে নেই। এই ফাংশনটা এর বাইরেও মানে বিস্তার ঘটতে পারে। তো আমি যখন অঙ্ক করছি আমি ধরে নিচ্ছি, ঠিক আছে, যে আমি এইটুকু বিস্তারের মধ্যে আমি আলোচনা করছি, এইটুকু মানে এই যে জায়গাটুকু। ক্লিয়ার? আচ্ছা, আমি নাম দিয়ে দিচ্ছি, এটা ধরো এ, এটা নাম দিচ্ছি বি। আচ্ছা, এবার এটা নেগেটিভ হতে পারে। আচ্ছা, আমি তো একটা ছবিতে চেঞ্জ করে দিই, না তোমাদের মনে প্রশ্ন আসবে, স্যার এ কি আপনি পজিটিভ কেন লিখেছেন। এক মিনিট থামো, একটু থামো, আমি ছবিটা চেঞ্জ করে দিই। চলো, তাহলে তোমাদের কোনো প্রশ্ন থাকা উচিত না। ধরো একটা ফাংশন নিলাম আমি, তার মানে আমি এই ফাংশনটার এইটুকু জায়গার মধ্যে যা আলোচনা করা সেটা আলোচনা করবো। ক্লিয়ার? তাহলে আমি একটা ইন্টারভেল সেট করে নিলাম এ, এটা হলো বি। ক্লিয়ার? আর এই যে এই ফাংশন, আর ফাংশন মানে একটা ম্যাপিং, এটা আমরা জানি। ধরো এইটা ম্যাপ করছে ডোমেন থেকে রিয়েল নাম্বার। হ্যাঁ, এর প্রশ্ন ডোমেন কি, যেমন এই অঙ্কের ক্ষেত্রে ডোমেন কোন জায়গায় নিয়েছি, ডোমেন মানে জানো তো এক্স এর মান। তাহলে এক্স এর মানকে আমরা এই বরাবর নিয়েছি, তাহলে এই ক্ষেত্রে ডোমেনটা কি নিয়েছি আমরা বলো তো? এই ক্ষেত্রে আমরা ডোমেনটা নিয়েছি ক্লোজ এ থেকে বি। তাহলে আমরা যা আলোচনা করার এর মধ্যে আলোচনা করব। ক্লিয়ার? আচ্ছা, তার মানে এবার এই ডোমেনের মধ্যে আমি এক কাজ করছি। ধরো আমি একটা পয়েন্ট সেট করে নিচ্ছি। হ্যাঁ, কি পয়েন্ট? ধরো এই পয়েন্টটা, ছবিতে তোমরা দেখে বুঝতেই পারছো যে এই পয়েন্টটাতে ম্যাক্সিমাম আছে। তো ধরো আমি পয়েন্টটাকে ধরে নিচ্ছি যে সি পয়েন্টে এই ফাংশনটার ম্যাক্সিমাম ভ্যালু আছে। হ্যাঁ, তাহলে এফএক্স যে ফাংশন, এফএক্স অপেক্ষকের ম্যাক্সিমাম ভ্যালু কোথায় আছে? সি পয়েন্টে। ক্লিয়ার? আচ্ছা, কেউ বলতে পারবে এটা যদি সি পয়েন্ট হয় তাহলে এইটাকে আমরা কি বলবো? এফ অফ সি বলবো। সরি 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 সরি, এই পয়েন্টটা আমরা কি বলবো, এই ভ্যালুটা কি বলবো? এফ অফ সি বলবো। আচ্ছা, বাকি ইন জেনারেল যতগুলো নাও, হ্যাঁ, সেটা এটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে, যে কোনো কিছু হতে পারে, এভরিথিং। ঠিক আছে, এভরিথিং, হ্যাঁ, যে কোনো কিছু হতে পারে। তো আমি সবাইকে এক কাজ করছি, ইন জেনারেল এই পয়েন্টগুলোকে না আমি এত কিছু না লিখে, এই এতগুলো দেখতে পাচ্ছ, তো কোথাও হয়তো কি আছে, x1 আছে, কোথাও হয়তো x2 আছে, কোথাও হয়তো x3 আছে, এগুলো ইন জেনারেল বহুত পয়েন্ট আছে, অনেক পয়েন্ট আছে। তাহলে আমি এক কাজ করছি, ইন জেনারেল না এই জিনিসটাকে আমি এফএক্স দিয়ে ডিনোট করছি। এফএক্স মানে কি বুঝতে পেরেছো? যে এই যে কোনো ভ্যালু, সেটা এই পয়েন্টে হতে পারে, এই পয়েন্ট হতে পারে, এই পয়েন্ট হতে পারে। তার মানে তুমি এক্স এর মান যে কোনো কিছু চুজ করো, যে কোনো কিছু, এনিথিং। তাহলে এইটা কি হবে? এফ অফ এক্স। এবার তুমি এক্স এর মান x1 নাও, x2 নাও, x3 নাও, এটা তোমার ব্যাপার। কেউ বলতে পারবে সমস্ত এক্স এর জন্য আমি একটা ইন জেনারেল পয়েন্ট কিন্তু এক্স ধরেছি, হ্যাঁ, একটা ফিক্স পয়েন্ট ধরেছি সি, যেখানে ম্যাক্সিমাম আছে। আমি কিন্তু বলেই দিয়েছি এই পয়েন্টে কি আছে? ম্যাক্সিমাম। তাহলে একটা জিনিস বলতে পারবে, এই যে এক্স যদি আমি যে কোনো এক্স নিই, সেটা x1 x2 x3 যে কোনো এক্স নিই, সেই এক্স পয়েন্টের জন্য আমরা ফাংশনের যে ভ্যালু পাবো, সেই সমস্ত ফাংশনের ভ্যালু এফসির থেকে ছোট হবে কি হবে না? দেখো তো, যদি ছোট হয় তাহলেই যেন আমরা কি বলতে পারবো? তাহলেই বলতে পারবো যে এফএক্স এর সি পয়েন্টে ম্যাক্সিমাম ভ্যালু আছে। ক্লিয়ার? তাহলে এইটা হলো একটা কন্ডিশন, যে কি করে বলা যেতে পারে যে কোন পয়েন্টে ম্যাক্সিমাম ভ্যালু আছে। ফর অল এক্স বিলংস টু, কোথা থেকে সমস্ত এক্স, যদি তুমি এ থেকে বি এর মধ্যে যে কোনো এক্স নাও, এইটুকুর মধ্যে তুমি যে কোনো এক্স নাও, সমস্ত এক্স এর জন্য যদি ফাংশনের ভ্যালুটা এফসির থেকে ছোট হয়, তাহলে সেই সি পয়েন্টে তার ম্যাক্সিমাম ভ্যালু আছে বলাই। এই পয়েন্টে আছে, আমি কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু বলিনি, আমি বলেছি কোথায় ম্যাক্সিমাম আছে, সেটা হলো সি পয়েন্টে। কিন্তু আমি যদি বলি এফএক্স এর ম্যাক্সিমাম ভ্যালু কোনটা জানো? কোনটা এফএক্স এর ম্যাক্সিমাম ভ্যালু? এটাই তো এফএক্স এর ম্যাক্সিমাম ভ্যালু, তাই না?
তাহলে এফ এক্স এর ম্যাক্সিমাম হলো এফ অফ সি। ক্লিয়ার? তার মানে আমি যদি জানতে পেরে যাই যে কোন পয়েন্টে ম্যাক্সিমাম ভ্যালু আছে, তাহলে সেই পয়েন্টে যদি ফাংশনটা আমরা বসিয়ে দিই ফাংশনে, সেটা হবে কি ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু। ক্লিয়ার? তাহলে আমাদের উদ্দেশ্য হবে কোন পয়েন্টে ম্যাক্সিমাম আছে খুঁজে বের করা, আর সেই পয়েন্টটা ফাংশনে বসিয়ে দেওয়া, তাহলে আমরা ম্যাক্সিমাম ভ্যালু পেয়ে যাব। আশা করি বোঝাতে পেরেছি। চলো এবার আমরা মিনিমামটা শিখি। হ্যাঁ, আচ্ছা ছবিটা এক কাজ করি, একটু আমি চেঞ্জ করি। আচ্ছা মোটামুটি একটা আন্দাজ করে এরকম একটা ছবি নিলাম। ক্লিয়ার? তোমাদের আগেও বলেছি আমরা একটা ইন্টারভেল সেট করি, যে ইন্টারভেলের মধ্যে আমরা আলোচনা করব। এটা এফ অফ এক্স। আচ্ছা ধরে নাও ছবি অনুযায়ী এই পয়েন্টে মিনিমাম ভ্যালু আছে। হ্যাঁ, সেই পয়েন্টটা আমি বলছি সি। ক্লিয়ার? আচ্ছা এবার ইন জেনারেল এখানে অনেক আমরা পয়েন্ট পাচ্ছি, আর প্রত্যেক পয়েন্টের জন্য আমরা কি ফাংশনের ভ্যালু পাবো। আচ্ছা এটা হলো মিনিমাম। ক্লিয়ার? তাহলে একটা কথা বলো তো আমাকে, এই ক্ষেত্রে যে সমস্ত এক্স এর জন্যই তুমি এফএক্স পাও না কেন, যে কোনো এক্স এর জন্য এফএক্স যদি পাও, সেই এফএক্স গুলা এফসির থেকে বড় হবে না ছোট হবে? অবশ্যই বড় হবে। ফর অল এক্স বিলং করবে কোথা থেকে, এ থেকে বি। তাহলে এ থেকে বি এর মধ্যে যে কোনো তুমি এক্স নাও, আর সেই এক্স এর জন্য যদি তোমরা ফাংশনের ভ্যালু বের করো, সমস্ত ভ্যালু যদি এফসির থেকে বড় হয়, তাহলে আমরা কি বলবো, এফসিটা হলো সব থেকে মিনিমাম। বুঝতে পেরেছো? আর কোন পয়েন্টে মিনিমাম আছে, সি পয়েন্টে মিনিমাম আছে। কোন পয়েন্টে মিনিমাম, এক পয়েন্ট সি। ক্লিয়ার? আচ্ছা যদি বলি সেই মিনিমাম ভ্যালুটা কত, সেই মিনিমাম কত, এফ অফ সি। কেন? কারণ সি পয়েন্টে মিনিমাম আছে, তাহলে এইটাই তো তার মিনিমাম ভ্যালু এফ সিটাই। তাহলে আশা করি কোন পয়েন্টে ম্যাক্সিমাম আছে আর সেখানে ম্যাক্সিমাম ভ্যালু কি করে বের করা যায় তোমরা বুঝতে পেরেছো। কোন পয়েন্টে মিনিমাম আছে সেই মিনিমাম ভ্যালু কি করে বলা যায় বুঝতে পেরেছো। বুঝতে পেরেছি। তোমাদের বইয়ে দেখবে এই যে এই ঘটনাটাকে দেখবে স্থায়ী চরম মান বলেছে, যেটা আমরা বের করলাম এই যে ইন্টারভেলটাকে। হ্যাঁ, যে ইন্টারভেল আমরা বের করলাম না, এই যে সি পয়েন্টে আছে না ম্যাক্সিমাম ভ্যালু, তো দেখবে ওই এফসি কে বা এইটাকে তোমাদের মানে এই এফসিটাকে দেখবে ম্যাক্সিমাম ভ্যালু বলেছে, যেটাকে আমি তোমাদের ম্যাক্সিমাম ভ্যালু বললাম, কিন্তু বাংলাতে দেখবে বলেছে স্থানীয় চরম মান। ক্লিয়ার? এটা একটু তোমরা পড়ে নেবে বাংলা মানে এটা। তাহলে এফসি কে আমরা কি বলি বাংলায়, আমি তো ম্যাক্সিমাম বলে দিলাম, আর এফসিটাকে আমরা কি বলি, স্থানীয় চরম মান। ক্লিয়ার? আর এই যে আমরা একটা সি কে ঘিরে একটা ইন্টারভেল পেয়েছি, কি লক্ষ্য করেছো যে সি কে ঘিরে একটা ইন্টারভেল। ঠিক আছে, তো আমি এটা ইন্টারভেল ব্যাপারটা তোমাদের একটু বলি, থামো থামো এটা ছেড়ে দাও, সরো আমি তোমাদের আরেকটু বলি। চলো এটা তো বুঝতে পেরেছো। চলো ওটা আসছি, ওটা থিওরি আরেকটু পরে আসছি, তাহলে এটাকে ক্লিয়ার করে দিই তারপর আসছি। একটু আমি ইংলিশে বলবো, তোমরা বাংলা নামটা না একটু মনে রেখে দিবে। হ্যাঁ আমি বলে দেবো বাংলা মানে এটা, কারণ এই বাংলা নামগুলো সবগুলো আমার জানা নেই। চলো একটা আমি এক্সাম্পল দিই, এই যে আমরা ম্যাক্সিমাম মিনিমাম করলাম, কেন করলাম, বা কি উদ্দেশ্য করলাম, বা কি করে এটা বের করা হয়, বা বের করে কি লাভ হয়। চলো আমি একটা এক্সাম্পল দিই তোমাদের। তাহলে ধরো এফ অফ এক্স একটা ফাংশন নিলাম। ক্লিয়ার? ধরো ফাংশনটা হলো 4 + 4x - x²। ক্লিয়ার? আচ্ছা আমি এক কাজ করছি, হ্যাঁ একটু আমার সুবিধার ক্ষেত্রে এখান থেকে মাইনাস কমন নিচ্ছি। দেখো তো এরকম করতে পারি কি পারি না, x² - 4x - 4। আচ্ছা এক কাজ করো, এটাকে আমি সূত্র আকারে আনার চেষ্টা করছি। হ্যাঁ a²-2a×b+b²। আচ্ছা এটা এক কাজ করো, এখানে তোমার -4 ছিল, তো তার মানে কি -8 করে দিলেই মনে হয় ব্যালেন্স হয়ে যাচ্ছে, তাই না? ব্যালেন্স করে দেখে নিও। এটা কত হচ্ছে, x-2 তার হোল স্কয়ার -8। আচ্ছা এই মাইনাসটা যদি আমরা ভেঙে দিই তাহলে কত হবে, 8 -
এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার। এবার আমার কথাটা খুব ধীরে সুস্থে তোমরা শুনবে। কেউ জানো এই মানটা সর্বদা পজিটিভ না নেগেটিভ? সর্বদা পজিটিভ। ক্লিয়ার? পজিটিভ হবে, কেন পজিটিভ হবে না? বর্গ তো। আচ্ছা তাহলে কিছু হিন্ট দিচ্ছি তোমাদেরকে। ধরো এই মানটা পজিটিভ, আমি 0.1 নিলাম, অ্যান্সার 7.9। আচ্ছা আমি এই পয়েন্টটাকে আরেকটু বাড়িয়ে দিলাম, 0.5 করে দিলাম, 7.5। তাহলে কেউ লক্ষ্য করো, আমি যদি এই পয়েন্টটাকে একটু করে বাড়াতে শুরু করছি, পুরো যে ভ্যালুটা, পুরো ভ্যালু মানে কার ভ্যালু? এফএক্স এর ভ্যালু, বলো তো বাড়ছে না কমছে? কমছে, আস্তে আস্তে কমছে, তাই না? তাহলে বলতে পারবে এই ভ্যালুটা আমি যদি এইখানে একদম ইনিশিয়ালি 0 বসাতাম, উত্তর কত আসতো? 8 মাইনাস 0 সমান 8। তার মানে দেখো আমি এইখানে যদি কোনো ভ্যালু বসাই সেটা তো পজিটিভ, আর যাই ভ্যালু বসাই ছোট বড় সব বসাই, সমস্ত মান দেখো তো কার থেকে ছোট হবে? সমস্ত মান কার থেকে ছোট হবে? 8-এর থেকে। কিন্তু একমাত্র 8 কখন আসবে? যদি এই জায়গাটা কি হয়? 0 হয়ে যায়। তার মানে আমি যদি কাউকে প্রশ্ন করি যে এই ফাংশনটার সমস্ত ভ্যালু কার থেকে ছোট, তো তোমরা বলবে স্যার 8-এর থেকে ছোট। তাহলে কি এই ফাংশনের সমস্ত ভ্যালু কার থেকে ছোট? 8-এর থেকে ছোট, আর সমানও হচ্ছে। আচ্ছা কেউ বলতে পারবে তার মানে বাকি ভ্যালুগুলো কি? সমস্ত কিছু কি ওই 8-এর থেকে ছোট? মানে কি 7.9, 7.5, আরো ভ্যালু বসে চেক করতে পারো, আরো কমবে। যদি কেউ স্যার এখানে আমি 2 বসাবো, তাহলে পুরোটা আরো কমে 4 হয়ে যাবে। সরি 2 তো না, ভুল বললাম। হ্যাঁ পুরো ভ্যালুটা 2 বসাবো। এইখানে এক্স এর মান 2 না কিন্তু, হ্যাঁ পুরো ভ্যালুটা 2 বসাবো। পুরো ভ্যালুটা 2 বসালে কত হবে তোমার? এটা 2 দুগুণই কত হবে? 4। আর 4 যদি হয় 4 আর 4 বাদে কত? 4 হবে। তাহলে দেখো আমি যদি এই পুরো ভ্যালুটাকে 2 বসাই তাহলে কত হচ্ছে? এখানে 8 মাইনাস 2 এর স্কয়ার মানে কত হচ্ছে? 8 মাইনাস 4 মানে 4। তার মানে লক্ষ্য করো এই ভ্যালুগুলো আস্তে আস্তে কমতে শুরু করবে। কোথা থেকে কমছে? 8 থেকে। 8-এর উপরে কি যেতে পারে? কোনোদিনও পসিবল না। 8-এর উপরে যেতে গেলে কি হতে হবে জানো? এই পার্টটাকে নেগেটিভ হতে হবে, তাহলেই এটা মাইনাস মাইনাসের প্লাস হবে, দেন তুমি এই ভ্যালুটা 8-কে ক্রস করতে পারবে। কিন্তু এটা নেগেটিভ হওয়া পসিবলই না, কেন? এটা একটা বর্গ। তার মানে আমি এই ফাংশনের সমস্ত ভ্যালু দেখো বলে দিতে পারছি যে 8-এর থেকে কি ছোট। কিন্তু প্রশ্ন হলো তার মানে ম্যাক্সিমাম কত? 8। তাহলে ম্যাক্সিমাম কত? 8। আচ্ছা এই যে ম্যাক্সিমামটা কখন ম্যাক্সিমাম? যদি এই জায়গাটায় 0 হয়। আর এই জায়গাটা কখন 0 হবে? যদি এক্স এর মান 0 হয়। তার মানে এবার আমি বুঝতে পারলাম যে এই ফাংশনের সব থেকে ম্যাক্সিমাম ভ্যালু কোন পয়েন্টে আছে জানো? 0-তে আছে। আর সেটা কত জানো? 8। আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। ক্লিয়ার? আচ্ছা যারা প্যারাবোলার ছবি আঁকতে পারো তারা খুব ভালো মতো জানতে পারবে যে এটা কেন এটা ম্যাক্সিমাম হলো। কারণ এর কার্ভ যখন আঁকবে দেখবে কার্ভটা ম্যাক্সিমাম ওই 0.8 হবে। হ্যাঁ তো আমি ওগুলো ছবি দিয়ে আসছি না। তো নর্মালি তোমাদের দেখো ম্যাথমেটিক্যালি বোঝানোর চেষ্টা করলাম যে বুঝতে পেরেছি আমরা কোন ম্যাক্সিমামটা বের করতে চলেছি, আর সেই ম্যাক্সিমামটা কোন একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টটাও কত। এটা আমরা যদি বা একটু অন্যভাবে বের করা শিখবো, কিন্তু ব্যাপারটা কি মোটামুটি বুঝতে পেরেছো? তো চলো একবার আমরা মিনিমাম ভ্যালুটা বুঝি, তারপরে আসছি আমরা নেক্সট কনসেপ্টে। ধরো আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি তোমাদেরকে। আচ্ছা এক কাজ করো তো, একে একটু হোল স্কয়ার সাজাও। এ স্কয়ার প্লাস 2 এ বি কিছু না মানে 1 প্লাস 1 এর স্কয়ার। আচ্ছা এটাকে যদি 6 করে দিই তাহলে দেখো মোটামুটি অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে আশা করি। আচ্ছা এটা কত হচ্ছে? এবার আমার কথা শোনো, আমি যদি কাউকে বলি এই মানটা পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। আচ্ছা এটাও পজিটিভ তাই না? আচ্ছা আমি এই মানটা প্রথমে 0 নিলাম। হ্যাঁ তাহলে এই মানটা যদি 0 নিই জানো এফ এক্স এর ভ্যালু কত আসবে? 6। কখন? যে পুরো ভ্যালুটা 0 ধরি আমরা, পাশে লিখে দিচ্ছি পুরো ভ্যালুটা কি ধরি? 0। আচ্ছা ধরো এই ভ্যালুটা যদি একটু আমি বাড়ানোর চেষ্টা করি তাহলে কি হবে? পজিটিভ হয়ে যাবে। আচ্ছা ধরো আমি এই ভ্যালুটাকে 1 চুজ করলাম, কেউ চাইলে অন্য কিছু চুজ করতে পারো। তাহলে এই পুরো ফাংশন ভ্যালু কত আসবে জানো? 7 চলে আসবে। আচ্ছা এই ভ্যালুটা কি নেগেটিভ হতে পারে? একদমই না, কারণ বর্গ আছে। তাহলে আমি যা চুজ করবো পজিটিভ কিছু চুজ করতে হবে। ধরো 4 চুজ করলাম, তাহলে 4 মানে এফ এক্স ভ্যালু কত হবে? 4 4 16, 16 22 হচ্ছে নাকি? যাও তাহলে কেউ লক্ষ্য করো
এবার ফাংশন ভ্যালুটা বাড়ছে না কমছে? বাড়ছে। কোথা থেকে বাড়ছে? দেখো, চেষ্টা করে দেখো, সমস্ত ভ্যালু যাই চেষ্টা করো দেখবে 6 থেকে বাড়ছে। কেন 6 থেকে বাড়ছে? 6 কি কম হতে পারে না? পসিবলই না। কেন পসিবল না? 6 থেকে কম হতে গেলে এটা প্লাস 6 আছে, তাহলে কিছু একটা নেগেটিভ যদি করতে পারো তাহলে তোমার এটা 6 থেকে কমবে, কিন্তু এটা তো নেগেটিভ করতেই পারবে না, কারণ এখানে বর্গ আছে। তার মানে সমস্ত ভ্যালু যদি চেক করে দেখো, সমস্ত ভ্যালু কি আসবে কার থেকে ছোট? সরি সরি, ছোট তো না, সমস্ত ভ্যালু কার থেকে বড় আসবে? 6 থেকে বড় তো সমান। কিন্তু কখন? যদি এই পার্টটাকে আমরা 0 ধরি। আর এই পার্টটা কখন 0 হচ্ছে? যদি এক্স এর -2/3 হয়। তার মানে এবার যদি কাউকে বলি যে এর কি ম্যাক্সিমাম ভ্যালু বলা যাবে না মিনিমাম ভ্যালু বলা যাবে, তাহলে তোমরা বলে স্যার তো ম্যাক্সিমাম বলা যাবে না, কারণ বাড়তেই আছে। কিন্তু মিনিমাম বলা যাবে। হ্যাঁ, কত? 6। আচ্ছা, কোন পয়েন্টে মিনিমাম? এক্স ইকুয়াল টু -2/3। তাহলে আমরা এইটাই বের করতে চলেছি যে কোথায় ম্যাক্সিমাম আছে, কোথায় মিনিমাম আছে, আর সেই ম্যাক্সিমাম ভ্যালুটা কত, সেই মিনিমাম ভ্যালুটা কত। বুঝতে পেরেছো? আচ্ছা, তো তোমাদের আমি যেটা বোঝালাম বইয়ে আরেকটু অন্যভাবে আছে, আমি সেটা তোমাদের বলে দিই কি আছে। এমন কিছু আলাদা কিছু নেই, যা শিখলে তোমরা তাই। ধরো, আচ্ছা, একটা ছবিতে বুঝিয়ে দিই। হ্যাঁ, থামো, তাহলে ছবিটা আমি এমন নেই যাতে আমার বলতে সুবিধা হয়। আচ্ছা, ধরো আমি প্রথমে ম্যাক্সিমাম নিয়ে আলোচনা করছি। মোটামুটি ছবিতে বুঝতে পেরেছো এই পয়েন্টে ম্যাক্সিমাম আছে। ক্লিয়ার? আচ্ছা, এইটা হলো এফ অফ এক্স। হ্যাঁ, এইটা ধরো সি পয়েন্ট। তোমাদের বইয়ে কি বলছে? ধরো আমি একটা ডোমেন নিলাম। হ্যাঁ, ডোমেন কোনটা বুঝতে পারছো তো? ডোমেন মানে যেটা আমরা এক্স এর মান চুজ করবো। একটা ডোমেন নিচ্ছি ডি, সেই ডি থেকে ফাংশনটা রিয়েল নাম্বারে ম্যাপ করছে। কেন ডি? কেন? এই যে ডোমেনটা ডি নিলাম, কোথাও একটা নিলাম, আর এখানে ফাংশন ভ্যালু যেগুলো পাচ্ছি ওগুলো কি রিয়েল নাম্বার কিছু একটা পাচ্ছি আমি। আচ্ছা, আপাতত বুঝতে পেরেছো? আচ্ছা, এবার ভালো করে শুনবে। আচ্ছা, এই ডোমেনটাকে না, আমি এই ডোমেনটা সাধারণত রিয়েল নাম্বারের সাবসেট নিই। মনে রাখবে, এই যে ডোমেন যেটা নিই সেটা রিয়েল নাম্বার সাবসেট, মানে রিয়েল নাম্বার হতে পারে আর অন্য কিছু হতে পারে, ন্যাচারাল নাম্বার, যে কোনো কিছু হতে পারে ডোমেন। হ্যাঁ, তবে রিয়েল নাম্বারের সাবসেট, এমন না যে তুমি এটাকে কমপ্লেক্স নাম্বার থেকে রিয়েল নাম্বার নিয়ে যাচ্ছ, এরকম না। আচ্ছা, এবার আমার কথাটা শোনো। ধরো আমি এক কাজ করছি, এটা দিত। আচ্ছা, এই ডি এর মধ্যে একটা ছোট্ট একটা আমি ইন্টারভ্যাল ইউজ করছি। হ্যাঁ, ইন্টারভ্যাল মানে বুঝো তো? ছোট্ট একটা ইন্টারভ্যাল। ইন্টার মানে ছোট্ট একটা জায়গা। তোমাদের ছোট্ট একটা জায়গা কি দিয়ে বোঝাবো? তো আমি এটা ই দিয়ে বোঝাচ্ছি, এপসাইলন দিয়ে বোঝাবো। কিরকম বোঝাই তোমাদের, কি দিয়ে? আচ্ছা, কে দিয়ে বোঝাবো, কে দিয়ে? আচ্ছা, এমএন দিয়ে বোঝাচ্ছে। হ্যাঁ, বইয়ে কি দিয়ে আছে দেখে নেবে, আমি নিজের ইচ্ছা কি অন্য কিছু নিতে পারো। হ্যাঁ, আমারটাই যে নিতে হবে কোনো মানে নেই। হ্যাঁ, আচ্ছা, আমি একটা ইন্টারভ্যাল চুজ করলাম এম কমায়। বলছি কোথায় চুজ করলাম? ধরো, ধরো সেই পয়েন্টে চুজ করছি, ভালো মতো শুনবে। হ্যাঁ, ডেফিনেশন আমি তোমাদের পরে দিচ্ছি, যে এইখানে যে পয়েন্টে ম্যাক্সিমাম আছে ওর চারপাশে ক্ষুদ্র আমি একটা মানে ইন্টারভেল চুজ করলাম, যেটা কি এম কমা এন, মানে কি এই যে এন থেকে এন ইন্টারভেল, ওপেন ইন্টারভেল কিন্তু। হ্যাঁ, আচ্ছা, আমরা ইন্টারভেল সাধারণত ওপেনই ইউজ করে থাকি। হ্যাঁ, আচ্ছা, এবার আমি যদি বলি এইটুকুর মধ্যে কি এক্স এর আর কোনো ভ্যালু নেই? অনেক ভ্যালু আছে। তাহলে সেই ভ্যালুগুলোর জন্য কি ফাংশনের ভ্যালু পাওয়া যাবে না? অবশ্যই পাওয়া যাবে। বলছে, ভালো মতো ডেফিনেটর শুনবে। বলছে মনে করো এফ একটা ফাংশন যেটা ডি থেকে আর এ ম্যাপ করছে, আর ডিটা হচ্ছে রিয়েল নাম্বারের সাবসেট। বলছে তাহলে আমি এই ডি, ডি মানে কি বুঝতে পারছো? ডি মানে এই আপাতত ছবিতে ডি বলতে এই পুরোটা নিয়েছি আমি। হ্যাঁ, বলছে এই ডি থেকে যদি একটা পয়েন্ট চুজ করি, সেটা হলো আমি সি চুজ করি, যেটা কোথা থেকে ডি থেকে চুজ করছি দেখো। বলছে এই পয়েন্টে এফএক্স এর বা এফ অপেক্ষকের একটা স্থানীয় চরম মান আছে, তখনই আমরা বলতে পারবো যদি এই সি কে ঘিরে, ভালো মতো শোনো আমি আবার বলছি, বলছে এই ডি থেকে একটা পয়েন্ট আমরা সি চুজ করলাম, সেই পয়েন্টে চরম মান আছে, আমরা কখন বলতে পারবো? বলছে সি কে ঘিরে যদি এরকম একটা মুক্ত ইন্টারভেল যেটা আমরা ইউজ করেছি পাওয়া যায়, যাতে করে ওই ইন্টারভেলের মধ্যে সমস্ত এফএক্স গুলা এফসির থেকে ছোট হয় এবং কি হয়, সমান হয়।
মানে একটু আগে দেখালাম, দেখবে এফএক্সটা কিন্তু 8 হয়েছিল, কারণ মনে আছে 8-এর থেকে ছোট হয়েছিল, তার মানে কি ছোট সমস্ত এফএক্স গুলো যদি কি হয় এফসি থেকে ছোট হয় অথবা কি হয় সমান হয়, তাহলে এফসি কে আমরা কি বলবো, এফসি কে আমরা লোকাল ম্যাক্সিমাম ভ্যালু বলবো। হ্যাঁ, ইংলিশে বলো একে লোকাল ম্যাক্সিমাম ভ্যালু, বা বাংলাতে বলা হয় স্থানীয় চরম মান। মানে একটু আগে তোমাদের যে ডেফিনেশনটা দিয়েছিলাম ওই ডেফিনেশনে ওরা একটা ছোট্ট ইন্টারভিউয়ের জন্য দিয়েছে, বুঝতে পেরেছো? আমি যে ডোমেনটা যেটা নিয়েছিলাম ওই ডোমেনটাকে পুরোটাকে ওরা ডি ধরেছে, আমি যেমন এ কমা বি নিয়েছি না, ওটাকে ওরা ডি ধরেছে। তো ওরকম কোনো ব্যাপার নেই, তোমরাও এই পুরোটাকে ডি ধরতে পারো এ বি নাম না দিয়ে, অসুবিধা নেই। কিন্তু কি করতে হবে, ওই ডি থেকে একটা পয়েন্ট চুজ করতে হবে সি, আর সেই পয়েন্টে যদি একটা আমরা ইন্টারভেল এরকম খুঁজে পাই যার জন্য সমস্ত এফেক্টস গুলো কি হচ্ছে এফসির থেকে ছোট হচ্ছে ওই ইন্টারভেলে, তাহলে বলছে ওই সি পয়েন্টে ম্যাক্সিমাম ভ্যালু আছে বলা হবে। তাহলে মিনিমামটা কি বুঝতে পেরেছো? ঠিক উল্টো কেস করবে, ওটা আমি আর তোমাদের বললাম না, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এইটাকে না অনেক সময় লোকাল ম্যাক্সিমা আর লোকাল মিনিমা বলে। হ্যাঁ, এই যে যেটা আমি বলছি না স্থানীয় চরম মান, স্থানীয়টাকে ইংলিশে বলে লোকাল ম্যাক্সিমা। ঠিক আছে, লোকাল বলে ঘাবড়াবে না, ওই লোকাল মানে এই লোকাসটাকে বোঝানোর চেষ্টা, মানে এই 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 এরিয়াটাকে বোঝানোর চেষ্টা করছে, এই লোকাল বা স্থানীয় একটা চরম মান আছে, বুঝতে পেরেছো? তাহলে মোটামুটি তোমাদের এই চরম মান অবমান ব্যাপারটা কি বুঝতে পেরেছি, থিওরি বোঝাতে পেরেছি আর শর্তটা বোঝাতে পেরেছি। চলো এবার আমি তোমাদের আর থিওরি না, এবার একটু আমি সূত্রে আসি। হ্যাঁ, আচ্ছা, এই সূত্রের প্রমাণটা আমি দেখো সব প্রমাণ তো তোমাদের করে দেওয়া সম্ভব না, কারণ কিছু কিছু জিনিস উঁচু ক্লাসের জিনিস, এখন যদি বলতে যাই তাহলে অনেকটা টাইম লাগবে, তোমাদের ওটা বুঝতে অসুবিধা, সব জিনিস তোমাদের এখন বয়স হয়নি বোঝার, কারণ অনেক কিছু ব্যাপার থাকে। তো এই জিনিসটাকে তোমরা সূত্রের মতো মনে রাখবে। হ্যাঁ, ধরো, আচ্ছা খুব ভালো মতো শুনবে, কারণ এইখানে একটা ব্যাপার আছে। ধরো আমি, আচ্ছা ওয়ার্কিং রুল, হ্যাঁ আমি বলে দেওয়ার পর এক্সাম্পল দেবো, অসুবিধা নেই। আচ্ছা কি শোনো, আচ্ছা আগে আমাকে এই জিনিসটা উত্তর দাও তোমরা। আচ্ছা, এই দুটো জিনিস কথা কি সেম মানে বোঝায় না আলাদা মানে বোঝায়? তোরা বলে এ ইমপ্লাই করছে বি, তোমরা জানো তো এ হলে বি হবে, বি হলে এ হতেও পারে আবার কিন্তু নাও হতে পারে, এটা আমরা নেসেসারি কন্ডিশন বলি অঙ্কের ভাষায়, যে এটা হলে এটা হবে, কিন্তু উল্টোটা ট্রু হতেও পারে নাও হতে পারে। কিন্তু আমি যদি এই চিহ্নটা দেই, একে জানো ইফ অ্যান্ড অনলি ইফ বলে, বা নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন বলে। মানে কি, এ হলে যদি বি হয় তাহলে বি হলে এ হবে। ক্লিয়ার? আচ্ছা, এই কথাটা মনে রাখো, তারপরে আমি আসছি তোমাদের বোঝাচ্ছি। বলছে কোনো একটা ফাংশন ধরে নাও এফ এক্স, এটা যে কোনো ফাংশন, হ্যাঁ ওই কোথায় ম্যাপ করছে, ওই ডি থেকে আর এ। ক্লিয়ার? বলছে এফ এক্স এর যে বিন্দুগুলাতে চরম অথবা অবম আছে সেই বিন্দুগুলাতে তার ডেরিভেটিভ পার্ট 0 হবে। আচ্ছা, তার মানে আমি আবার বলি, এখানে অনেক কিছু ব্যাপার আছে, ছোটখাটো শুনবে আমার কথা। প্রথম কথা কি বললাম, যে আমরা যখন কোনো ফাংশনের চরম আর অবম ওই যে পয়েন্টগুলো বের করছি না, যে কোন পয়েন্টে চরম আছে কোন পয়েন্টে অবম আছে, তার মানে এই পয়েন্টগুলো যে বের করছি এই পয়েন্টগুলোর জন্য মনে রাখবে এফ ড্যাশ এক্স কত হয়, 0 হয়। তাহলে মনে রাখবে যে বিন্দুগুলোতে এফ ড্যাশ এক্স 0 হবে, বা এফ ড্যাশ এক্স কে 0 করে যে বিন্দুগুলো পাওয়া যাবে, আমি আবার বলছি এফ ড্যাশ এক্স কে যখন আমরা 0 করব কিছু বিন্দু পাওয়া যাবে। হ্যাঁ, আমি তোমাদের এক্সাম্পল দেবো বুঝতে পারো। বলছে যে বিন্দুগুলো পাওয়া যাবে সেই বিন্দুগুলোতে আমরা কি বলি, চরম মান অথবা অবমান আছে। ক্লিয়ার? আচ্ছা, এইটা আমি সিওরলি বলতে পারি না, এটা একটা নেসেসারি কন্ডিশন। কিরকম নেসেসারি কন্ডিশন? দেখো আমি একাধিক বিন্দু পেতে পারি, কিন্তু সেই বিন্দুতে কোথায় চরম আছে কোথায় অবমান আছে এটা আমার বলার ক্ষমতা নেই। কেন? এটা একটা নেসেসারি কন্ডিশন, এই একটা আন্দাজ দেয় আমাকে যে হ্যাঁ এই যে বিন্দুগুলা পাওয়া যাবে এখান থেকে, সেই বিন্দুগুলাতে কি চরম মান অথবা অবমান থাকতে পারে। ক্লিয়ার? কিন্তু এক্স্যাক্টলি তুমি বলতে পারবে না যে ওখানে চরম মানই আছে কি অবমান আছে, বলা চাই না এটা এই শর্ততে। তো এই জন্য এটাকে আমরা নেসেসারি কন্ডিশন বলি। কি তাহলে কি বললাম, এফ এক্স এর যদি আমরা চরম মান ও অবমান
কোন বিন্দুতে আছে সেটা যদি বের করতে চাই, এটা আন্দাজ লাগাতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করি, এফ ড্যাশ এক্সটাকে জিরো করে দিই। আর সেখান থেকে যে বিন্দুগুলো পাওয়া যায় আমরা বলি সেই বিন্দুতে কি চরম মান অথবা অবমান আছে। আর যে বিন্দুগুলো পাওয়া যায় এখান থেকে যখন আমরা সলিউশন করব, এটা একটা ইকুয়েশন তো, কিছু রুট পাবে তো, x1 x2 কিছু রুট পাবে তো, বলছে এই রুটগুলাকে বা এই বিন্দুগুলাকে আমরা সাধারণত স্টেশনারি পয়েন্ট বলা হয়, আর বাংলাদেশ সন্ধি বিন্দু বা স্থির বিন্দু বলে। হ্যাঁ, কি বলা হয়, সন্ধি বিন্দু বা স্থির বিন্দু। হ্যাঁ, আচ্ছা, ইংলিশে বলা হয় ক্রিটিক্যাল পয়েন্ট। আচ্ছা, আর একটা নাম আছে স্টেশনারি পয়েন্ট, যেটা তোমাদের আমি বললাম। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে এই পয়েন্টগুলো, যে পয়েন্টে আমরা বলতে পারবো হ্যাঁ ম্যাক্সিমাম আছে অথবা মিনিমাম আছে, আমি সিওরলি বলতে পারবো না। এবার বলছে হ্যাঁ, এবার তুমি বুঝবে কি করে যে তার মানে কোথায় চরম আছে কোথায় অবম আছে, তার জন্য একটা বোঝার উপায় আছে। হ্যাঁ, আচ্ছা, ভালো করে শোনো। এটা আমি তোমাদের একটা এক্সাম্পল দেবো, হ্যাঁ, তাহলে তোমরা বুঝতে পারবে। কারণ আমি যদি ডেফিনেশন দিই, ডেফিনেশন বলে বুঝতে পারবে, বুঝতে পারবে না এমন কোনো মানে নেই, কিন্তু যদি এক্সাম্পল দিয়ে দিই তোমাদের, তাহলে তোমরা খুব ভালো মতো বুঝতে পারবে। চলো আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে ডেফিনেশনটা করাই। ক্লিয়ার? ধরো একটা এফএক্স নিচ্ছে, 2x³ 3x² 36x প্লাস 10। ধরো এ একটা ফাংশন। আচ্ছা, আমাকে ওরা যাচাই করতে বলেছে কোথায় চরম আছে কোথায় অবম আছে, বা সেই চরম মানটা কত অবম মানটা কত, এটা আমাকে যাচাই করতে বলেছে ওরা। আচ্ছা, এক কাজ করছি আমি, যে প্রথমে এক কাজ করি, আমরা জানি যে এফএক্স এ যদি আমরা চরম অথবা অবমান চাই, তাহলে সেখান থেকে কি করে আমরা এফ ড্যাশ এক্সটাকে জিরো করে দিই, তাহলে কোন কোন পয়েন্টে চরম অবমান আছে সেটা আমরা পেয়ে যাবো। তার আগে এফ ড্যাশ এক্সটা বের করে নিই, কত হবে 3 দুগুণী 6, 6x নাকি, প্লাস কত হবে 6x মাইনাস কত 36। আচ্ছা, তাহলে দেখো চরম মান হোক আর অবম মান হোক, সেই পয়েন্টে আমরা কি করে বের করি, মানে পয়েন্টগুলো এফ ড্যাশ এক্সটা জিরো করে দিই। আচ্ছা, এফ ড্যাশ এক্স কত, আমার এখানে লিখতে অসুবিধা হচ্ছে, একটু উপরে করছি। হ্যাঁ, আচ্ছা, এফ ড্যাশ এক্সটাকে আমরা কি করে দিই, জিরো করে দিই। আচ্ছা, এফ ড্যাশ এক্স কত, এটা বসিয়ে দিলাম, এখানে মানে 6 কমন গিয়ে নাই হয়ে গেল, 6 4 36 নাকি। হ্যাঁ, তাহলে এখানে সলভ করবে, একটা আছে এক্স প্লাস 3, একটা আছে এক্স মাইনাস 2, তাহলে দুটো পয়েন্ট আমরা পাচ্ছি। একটা পয়েন্ট কত -3 নাকি, একটা পয়েন্ট কত 2। তাহলে এই যে পয়েন্ট দুটো পেলাম, তার মানে এই পয়েন্টে কোথায় চরম আছে কোথায় অবমান আছে আমি বলতে পারবো না, তবে হ্যাঁ এই পয়েন্টে আমি কি বলতে পারি, চরম অথবা অবমান আছে। তাহলে এই পয়েন্টগুলোকে আমরা কি পয়েন্ট বলছি, ক্রিটিক্যাল পয়েন্ট বা স্টেশনারি পয়েন্ট, বা বলতে পারো সন্ধি বিন্দু বাকি স্থির বিন্দু। ক্লিয়ার? এবার প্রশ্ন হলো আমরা বুঝবো কি করে যে কোথায় চরম আছে কোথায় অবম আছে। আচ্ছা, ধরো এখান থেকে সলিউশন করে কিছু রুট পেলাম আমরা। আচ্ছা, রুটগুলোকে এখানে লিখি, x1 আর x2, এরকম আরো পেতে পারো, ধরো x3 আরো পেতে পারো। কারণ আমি তোমাদের একটু আগে প্রথমে বুঝিয়েছি একাধিক পয়েন্টে চরম থাকতে পারে, একাধিক পয়েন্টে কিন্তু অবম থাকতে পারে। হ্যাঁ, তো পয়েন্ট তোমরা একাধিক পেতে পারো না, ঘাবড়ার কোনো বিষয় নেই। বলছে এইটাকে আমরা ডবল ডেরিভেটিভ বের করে সেই পয়েন্টে বসাবো। ধরো এই পয়েন্টটাকে বসিয়ে দেবো কোথায়, ডবল ডেরিভেটিভ বের করবো সেখানে, এফ ডবল ড্যাশ এক্স ডবল ডেরিভেটিভ। বলছে যদি এফ ডবল ড্যাশে আমি যদি পয়েন্টটা বসাই আর সেই পয়েন্টটা বসিয়ে যদি লেস দেন জিরো আসে, ভালো মতো শুনবে, লেস দেন জিরো আসে, তাহলে বড় হয় এক্স ইজ ইকাল টু 1, এই পয়েন্টে বা এই বিন্দুতে চরম মান আছে। কি মান আছে? এর প্রমাণ তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নয়, বা নিচু ক্লাসে সত্যিই নেই, তো তোমাদের প্রমাণের কোনো দরকারই নেই যে কি করে এসছে কেন এসছে। ঠিক আছে, তারপরে কি বললাম, ওই বিন্দুতে কি মান আছে, চরম মান আছে। কিন্তু যদি এরকম হয় ওই বিন্দুটা বসিয়ে দেওয়ার পর মানটা জিরোর থেকে বড় আসে, তাহলে বলছে ওই বিন্দুতে অবম মান আছে। কি মান আছে? অবম মান। ক্লিয়ার? আচ্ছা, আর যদি এইরকম কেস ঘটে যায়, ওই পয়েন্টটা বসিয়ে দিলাম জিরো, বলছে এইখান থেকে আমি কোনো রকম কিছু বলতেই পারবো না যে চরম মান আছে নাকি অবম মান আছে। এটা মানে বলা সম্ভব না এক কথা।
বা এটা কি লিখবো তো নিজের মতো লিখে নেবে। তার মানে এই বিন্দুতে চরম আছে বা অবমান আছে এটা বলা পসিবল না, থাকতেও পারে না থাকতে পারে। তার জন্য আরো প্রসেস আছে, ট্রিপল ডেরিভেটিভ, তো ওটা তোমাদের সিলেবাস নেই, আমি একটু আসছি না, তোমাদের ডবল ডেরিভেটিভ সিলেবাসে আছে। হ্যাঁ, তো কি তাহলে কি বুঝতে পারলাম, যদি এফ ড্যাশ এক্স জিরো, সরি এফ ড্যাশ এক্সটাকে জিরো করে যে পয়েন্টগুলো পাবো সেই পয়েন্টে কি চরম অথবা অবমান আছে। আচ্ছা, যে পয়েন্টগুলো পাবো সেগুলো আবার কি এফ ডবল ড্যাশ এক্স চেক করবো, যদি দেখি জিরোর থেকে ছোট হয় তার মানে কি চরম মান, জিরোর থেকে বড় হলে ওই পয়েন্টে অবমান। আমি কিন্তু বারবার বলছি ওই বিন্দুতে অবম আছে, অবমান কিন্তু একবার বলিনি, এটা কিন্তু বুঝবে, এটাই কিন্তু সবাই ভুল করে। আমি তোমায় কিন্তু ছবিতে কি বললাম যে এই এক্স টু পয়েন্টে অবমান আছে, কিন্তু সেই পয়েন্টে অবমানটা কত আমি তোমাকে একবার বলিনি, কিন্তু সেটা আসছি আমি। ক্লিয়ার? তাহলে আমরা আপাতত কি শিখলাম, কোথায় চরম আছে কোথায় অবম আছে, এইটা ডবল ডেরিভেটিভ থেকে বলা যায়। তাহলে এই জন্য আমরা এক কাজ করি, ডবল ডেরিভেটিভ বের করি। কত হচ্ছে এটা, 12x প্লাস 6 নাকি? আচ্ছা, এই যে স্টেশনারি যে পয়েন্টগুলো পেয়েছে এক এক করে বসাও। এটা কত -36 নাকি, তাহলে +6, তাহলে কত আসছে -30। বলো জিরোর থেকে বড় না ছোট? ছোট। তাহলে এই যে আমি যেটা পেলাম, তাহলে এটা কি অবমান? একদম না, এই ভুল কেউ করবে না, এটা অবমান। এটা মানে বোঝানোর চেষ্টা করছে এত বিন্দুতে অবমান, সরি 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 সরি, জিরোতে ছোট হলে কি অবমান না চরম মান? চরম মান তো। এত বিন্দুতে চরম মান আছে। এবার প্রশ্ন হলো তাহলে চরম মানটা কত? বলছে কিচ্ছু না, এটা মেন যে ফাংশন, মেন ফাংশন কোটা এখানে গিয়ে বসিয়ে দাও। ক্লিয়ার? এটা তোমরা বসিয়ে দেখবে, আমি যতদূর দেখতে পাচ্ছি এটা বসানোর পর উত্তর মানে 91 আসবে, এটা চেক করে একটু দেখে নেবে। তাহলে চরম মানটা কত এই ফাংশনের? 91। আচ্ছা, তাহলে এবার আরেকটা পয়েন্ট আছে, চেক করি। এফ ডবল ড্যাশ কত 2 নাকি? আচ্ছা, এফ ডবল ড্যাশ 2 মানে কত হচ্ছে তোমার, এটা যদি বসে ডবল ড্যাশে 6 2 12 24, 24 কত 24 30 আসছে নাকি? 30 তো আসছে। তাহলে 30 যদি হয় তাহলে 30টা কি জিরোর থেকে বড়, তার মানে এই পয়েন্টে এই বিন্দুতে কোন ভ্যালু আছে? অবম মান আছে, এখানে আছে। এবার অবম মানটা কত কি করব, মেন ফাংশনে বসিয়ে দেবো। বুঝতে পেরেছো? তাহলে মেন ফাংশনে যখন তোমরা বসিয়ে দিবে, আচ্ছা এর উত্তর আসবে দেখবে -34। হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে এবার চরম মান অবম মান কি শিখলাম, কোন বিন্দুতে আছে এটা কি করে বের করা যায়। এফ ড্যাশ এক্সটাকে জিরো করে ওখান থেকে যে পয়েন্টগুলো পাওয়া যায় সেখান থেকে বিন্দুগুলো পাওয়া যায়, কোথায় চরম আছে কোথায় অবম। এবার ব্যাপারটা এরকম না যে এরকম হতে পারে যে এরকম একটাতে চরম একটাতে অবম আছে, এরকম হতে পারে দুটোতে চরম আছে, হতে পারে না, একই রকম আসতে। তোমাকে কন্ডিশন চেক করতে হবে, যদি দেখো এফ ডবল ড্যাশ এক্সটা ওই পয়েন্টে জিরোর থেকে ছোট হচ্ছে তার মানে কি চরম মান আছে, আর জিরোর থেকে বড় আছে ওই পয়েন্ট বসে তাহলে কি অবম মান আছে। বুঝতে পেরেছি? চলো মোটামুটি থিওরি তোমাদের বুঝিয়ে দিতে পেরেছি, কিছু আমি ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের করাচ্ছি, দেখো বুঝতে না পারলে আমাকে বলবে, অসুবিধা নেই। আর এরপরের দিন আমরা আরো 2 দিন লাগবে, এটা সেখানে আমাদের চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে যাবে। তো মোটামুটি আমি বেসিক থেকে মোটামুটি একটু অঙ্ক নিচ্ছি, মোটামুটি আজকে দেখি কোন নিয়মের অঙ্ক দেখাতে পারি, 2-3 রকম নিয়মের অঙ্ক তোমাদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, একদম একটা বেসিক অঙ্ক দিয়ে শুরু করি। হ্যাঁ, ধরো একটা এফএক্স দিচ্ছি তোমাকে আমি, দিয়ে বললাম এর বৃহত্তম মান কত সেটা বের করো। ক্লিয়ার? আগে দেখো বৃহত্তম মান বের করতে গেলে আগে আমাকে জানতে হবে যে এই যে বৃহত্তম মানটা কোথায় আছে, তারপরে তো আমি বৃহত্তম মানটা বের করবো, তাই না? তাহলে বলছি বৃহত্তম মান বের করতে গেলে আমরা কি আছে, এটা কি গুণ করে দিই নাকি? তাহলে গুণ করলে সুবিধা হবে কি? আচ্ছা, গুণ করলে মানে এটা আসবে তোমার 4x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3। আচ্ছা, আমি এদিকে ফার্স্ট ডেরিভেটিভ করি, কত আসবে? আচ্ছা আমি তো লিখছি না, 4 মাইনাস 2x। আচ্ছা আচ্ছা, ডবল ডেরিভেটিভটা বের করে রাখি, কারণ আমি জানি ডবল ডেরিভেটিভ লাগবে, -2। তাহলে এক কাজ করো, আমরা চরম অবমানের জন্য এই স্টেশনের পয়েন্টগুলো কি করবো, এফ ড্যাশ এস কে 0-এর সঙ্গে সমান করে দিই। আচ্ছা, এখান থেকে এক্স এর মান কত 2, তাহলে এই পয়েন্টে কিন্তু চরম হতে পারে, এই পয়েন্টে কিন্তু অবম হতে পারে। হ্যাঁ, তাহলে আমি কি করে বুঝবো এই পয়েন্টটা কি, কোথায় বসাবো? ডবল ডেরিভেটিভ বসাবো, এফ ডবল ড্যাশ 2। এক কাজ করো তো, এফ ডবল এক্স কত -2, তাই না? তাহলে এটা একটা কনস্ট্যান্ট ফাংশন না, তাহলে এক্স মান যাই বসো উত্তরে কি -2 পাবে।
আমি 2 বছর ধরে কি -2 পাবো। এটা জিরোর থেকে বড় না ছোট? ছোট। তাহলে এই বিন্দুতে, এই যে এই বিন্দু, বিন্দু মানে কি, যেটা বসলাম, এই বিন্দুতে কি আছে, চরম আছে। এই বিন্দু যদি চরম থাকে তাহলে চরম মানটা কত, কি করে বের করি, ফাংশনে বসিয়ে দিই। আচ্ছা ফাংশনে বসিয়ে দেখবে, আচ্ছা বসিয়ে উত্তর তো বের করতে হবে। 2 বছরের কত হবে, এটা 1 এখানে 2 বছরের কত হবে, 1ই তো হচ্ছে নাকি? হ্যাঁ, উত্তর কত হচ্ছে 1। বুঝতে পেরেছো? আশা করি বোঝাতে পেরেছি তোমাদের। ক্লিয়ার? তাহলে এর চরম মান কত, 1। বাকি সমস্ত মান তুমি যে কোনো পয়েন্ট চেক করে দেখতে, যে কোনো ভ্যালু বসে দেখতে পারো, এর থেকে ছোটই আসবে, চেক করে দেখে নিতে পারো তুমি। আচ্ছা এটা একটা একদম বেসিক অঙ্ক গেল। হ্যাঁ, খুব সুন্দর অঙ্ক করছি এবার, ভালো মতো দেখবে, কারণ থিওরিটিক্যাল অঙ্ক মানে খুব সুন্দর, থিওরি যেখানেই আছে সেই অঙ্কগুলো খুব সুন্দর হয় যদি তোমরা বুঝতে পারো। আমার তো করতে খুব সুন্দর লাগে থিওরি অঙ্ক। আচ্ছা, ধরো আমি একটা ফাংশন নিচ্ছি, হ্যাঁ, এভাবে সমান cos x। ধরো আমি এই ফাংশনের ক্ষেত্রে যে চরম মান আর অবম মান কোথায় আছে সেটা আমরা বের করবো। হ্যাঁ, এটা একটা পিরিয়ডিক ফাংশন, জানো তো, এর অনেকগুলো চরম মান, মানে সরি, অনেক বিন্দুতে চরম মান আর অনেক বিন্দু অবমান থাকতে পারে, এটা তোমরা আশা করি জানোই। সরি, ছবি ভুল আঁকলাম, এটা সাইন এক্সের ছবি আঁকছি নাকি, এটা মানে cos x এর হ্যাঁ এটা sin x এর ছবি, এটা cos x এর ছবি। হ্যাঁ, আমি লিখে দিই না তো আবার ভাববে স্যার ভুলভাল লিখে দিয়েছি। যাক, মোটামুটি এরকম ছবি হয়। চল ছবিটা আমার দরকার নেই, মিটিয়ে দিচ্ছি। এক কাজ করি, আমরা প্রথমে f ড্যাশ x বের করি। বলে f ড্যাশ x কত, মাইনাস সাইন এক্স নাকি, একটা f ডবল ড্যাশ x বের করে কি, কারণ আমরা জানি কাজে দেবে। কত হচ্ছে, মাইনাস cos x নাকি। হ্যাঁ, চলো এবার এক কাজ করি, কোন পয়েন্টটাকে আমরা জিরো করে, সরি কোনটাকে আমরা জিরো করি, স্টেশনারি পয়েন্ট বের করার জন্য f ড্যাশ x কে, মাইনাস সাইন এক্স সমান সমান 0। খুব ভালো মতো দেখবে, কারণ ভুল যাতে না হয়। কাউকে যদি বলি এখান থেকে এক্স এর ভ্যালু বের করো, আরামসে তোমরা এটা বের করবে। এবার আমার প্রশ্ন আসে, কি প্রশ্ন, আচ্ছা এইটা কি একটাই সলিউশন নাকি এর আরো সলিউশন আছে? তোমরা বলবে স্যার এর আর কি সলিউশন আছে, তোমাদেরকে আমি শিখিয়ে দিয়েছিলাম যে এদের একটা জেনারেল ভ্যালু হয়, কেউ জানো, সাইন কোথায় কোথায় জিরো হয়, সাইন এন পাই, জানো তো তোমরা? তার মানে এখানে যদি আমি কেটে দিই তাহলে এক্স এর ভ্যালুটা কি পেলাম, এন পাই। বুঝতে পেরেছো? এবার এন পাই মানে কি বোঝাচ্ছে, তার মানে এর মধ্যে প্রচুর পয়েন্ট আছে, 1 পাই, 2 পাই, 3 পাই, কারণ এন কি ধরনের নাম্বার জানো তো, এন ইন্টিজার নাম্বার, সেটা -1 পাই নিতে পারো, -2 পাই নিতে, তোমার ব্যাপার, আমি প্লাস বলে নিচ্ছি। n পাই, 2 পাই, 3 সমস্ত নাম্বার আছে। তাহলে আমি না এই এক্সটাকে দুটো পার্টে ভাগ করছি। হ্যাঁ, কারণ আছে, একটা জোড় একটা বিজোড়, ভালো মতো বুঝবে। কি করলাম, এই যে এন পাই মানে কি, 1 পাই, 2 পাই, 3 পাই সমস্ত পেয়েছে না, তো আমি এটাকে দুটো পার্টে ভাগ করছি, একটা জোড় একটা বিজোড়। হ্যাঁ, তাহলে এই এন এর বদলে যদি আমি 2m লিখি, হ্যাঁ, তাহলে এটা কি নিলাম বলো তো, জোড় নিলাম। আর এই এন এর বদলে যদি আমি 2m+1 অথবা -1 লিখি, তাহলে আমরা কি নিলাম, বিজোড় নিলাম। তাহলে আমি এক কাজ করো, ওইটা আমরা চেক করবো একবার, কি এক্স এর মান জোড়ের জন্য, আবার এক্স এর মান বিজোড়ের জন্য। আচ্ছা, তারপরে আমরা দেখো দু ধরনের এক্স পেয়েছি, তার মানে এই জিনিসগুলোতে কি চরমও থাকতে পারে, মানে এই বিন্দুগুলোতে আবার কি থাকতে পারে, অবমও থাকতে পারে। আর এটা আমরা বুঝি কি করে, কোথা থেকে বুঝি, ডবল ড্যাশ এক্স এ বসি বুঝি। তাহলে এ ডবল ড্যাশ এক্স এখানে আমরা বসাবো। ধরো আমি এক্সটাকে বোধহয় জোড় বসলাম। হ্যাঁ, তাহলে জোড় মানে কত, 2m পাই, তাই না, এই যে এক্স 2m পাই, এখানে কত হবে, মাইনাস কস 2m পাই। বুঝতে পেরেছি? আচ্ছা কেউ জানো কস 2m পাই কত? আচ্ছা জানো তো কস পাই কত, এখানে আসলে কত জানো কেউ, সরি 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 সরি, এটাকে জানো পাই বলা হয়, জানো তো পাই। আর এইখানে কজের ভ্যালু কত জানো তো, কস পাই কত হয়, -1। আর এইটাকে জানো কি বলে, এই পয়েন্টটাকে 2 পাই বলে, তাই না? আর এই পয়েন্টে কজের ভ্যালু জানো, 0। যারা জানো না এই ছবিটা মনে রাখবে, আমি যে ছবিটা এঁকে দিচ্ছি, 1 0, কিছু ভুল করলাম, এক মিনিট কিছু ভুল করেছি, এইটা ভুল করলাম, এটা তো সাইনের ভ্যালু টুকে দিচ্ছে হচ্ছে cos 2 পাই, এইটা আমি ভুল করেছি, সেটা হলো 1 হবে। কারণ একটা ফর্মুলা আছে তোমাদের বলে দিই, cos n পাই সমান -1 টু দি পাওয়ার n। n যদি এখানে তুমি বিজোড় নাও
তাহলে -1, আর n যদি তুমি এখানে জোর নাও তাহলে +1। হ্যাঁ, যাক আমি সূত্রে আসছি না, আমি তোমাদের গ্রাফিক্যালি ছবিটা বলে দিচ্ছি, মনে রাখবে। আচ্ছা, এই ছবিটা কি -1,0, আচ্ছা এইটা হলো তোমার 0,1, আর এইটা হলো 0,-1। মানে প্রথম ভ্যালুটা কজের ভ্যালু, পরেরটা সাইনের ভ্যালু। তাহলে এই পয়েন্টে কোণ কত? 0 ডিগ্রি। তাহলে cos 0 1 sin 0 0। এই পয়েন্টে ভ্যালু কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। cos 90 0 sin 91। এই পয়েন্টে কোণ কত? 180। তাহলে cos 180 -1 sin 180 0। আচ্ছা, এই পয়েন্টটা আবার রিভার্স করে তার মানে কি 270, cos 270 0 আর sin 270 -1। আর এইখানে যখন রিভার্স করো তাহলে কি 360, 360 কি হবে? cos 360 কত 1 আর sin 360 কত 0। যাক, এটা মনে রাখলে হবে, বা তোমরা যেভাবে ইচ্ছা মনে রাখো, সেটা তো তোমরা পার্সোনালি তোমাদের ব্যাপার, আমি আমার মতো বললাম। তো যাও, তার মানে তুমি যদি ছবিটাকে লক্ষ্য করো 2m পাই, তার মানে কি 2m পাই মানে কি তুমি পাইটাকে কভার করে ঘোরাবে, হয় তোমাকে দুবার ঘোরাতে হবে, কারণ দেখো 2m মানে জোড় সংখ্যা, তার মানে তুমি তো নিশ্চয়ই 1 পাই ঘোরাতে পারবে না, কারণ m এর মান কি নেবে তুমি, যদি পূর্ণ সংখ্যা নাও তার মানে কি 1 2 3, তাহলে 1 বসলে কত হবে? এটা 2 পাই, 2 বসলে কত হবে? 4 পাই। তাহলে যাই করো তোমাকে একবার কি 2 পাই ঘুরবে, একবার 4 পাই ঘুরবে, যাই করো এই সব জায়গাটাতে এসে কজের ভ্যালু কোথায়? 1। তার মানে আমি যে ভ্যালুটা পেলাম সেটা কত পেলাম? 1। আর সামনেটা মাইনাস ছিল, তাই না? এই যে মাইনাস, তারপর এটা 0 থেকে বড় না ছোট? অবশ্যই ছোট। তার মানে বলে এই যে পয়েন্ট, এই পয়েন্টে চরম আছে নাকি অবম আছে? মানে এই পয়েন্টে কি, এই পয়েন্টগুলোতে কি আছে? এই পয়েন্টগুলোতে সমস্ত চরম মান আছে, তাই না? এবার প্রশ্ন হলো কোন পয়েন্টগুলোতে? এক এক করে এম এর মান চেঞ্জ করে দেখো, সমস্ত পয়েন্টে তুমি চরম মান পাবে। তাহলে এবার তোমাদের একটু জিওমেট্রিক্যালি বলি, তোমরা কি পেলা? আচ্ছা, এটা মনে হয় 0 নাকি? আচ্ছা, এটা মানে 90, এটা লিখে দিই 0 ডিগ্রি, এটা 90 ডিগ্রি নাকি? আচ্ছা, এটা মানে 180, আর এটা মানে কত? 360, তাই না? দেখো তো এই ভ্যালুগুলো 1 আর এই ভ্যালুগুলো -1, তাহলে কোনটা চরম ভ্যালু হবে? এই ভ্যালু। তাহলে এখানেও তো 1 আছে না, তাহলে এটাও কি চরম ভ্যালু? এক কাজ করো তো, এম এর মান 0 বসাও, পয়েন্টটা কত আসছে? দেখো 0তে চরম আছে, এম এর মান 1 বসাও, কত আসছে? 2 পাই মানে 360 ডিগ্রি আছে চরম। তাহলে এটাই তোমরা বের করলা যে এই ফাংশনের কোথায় কোথায় চরম মান থাকে। আর অবম মান তো বুঝতেই পারছো, তার মানে কি সেম মতো পারবে কি পারবে না, না করতে হবে আমাকে আবার সেম মতো একটা চলে? আচ্ছা, ভিডিওটা করেই দিই। আচ্ছা, করেই দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। আচ্ছা, ওটা আমি গ্রাফ দেখাবো না, তাই মিট দিলাম। হ্যাঁ, তাহলে এক কাজ করি, এফ ডবল এস এর এই যে বিজোড় মানটা বসিয়ে দিই। হ্যাঁ, কত ছিল? 2m + 1 পাই, তাহলে cos 2m + 1। আচ্ছা, এটা জানো তো, এটা 2m + 1, তার মানে কি বিজোড় সংখ্যা। m এর ভ্যালু যদি 0 বসো তাহলে কত? 1 পাই হবে, যেখানে cos এর ভ্যালু -1। আচ্ছা, যদি এখানে 2 বসো তাহলে 5 পাই হবে, 5 পাই মানে তুমি মানে এইখানেই আবার পৌঁছাবে, তাহলে কত? যাই করে নাও, এই পুরো ভ্যালুটা কত আসছে? -1। আর সামনে একটা মাইনাস ছিল, টোটাল কত আসছে? 1। 0 থেকে বড়, তার মানে কি এই পয়েন্টে কি, এই যে পয়েন্টটা, এই পয়েন্টগুলোতে কি ভ্যালু আছে বলো তো? এই পয়েন্টগুলোতে অবম মান আছে। ছবি না আঁকলে আমি শান্তি পাই না, থামো বলি, ছবি আঁকবো না তাও আমাকে দেখো। এইটা জানো তো পাই, এইখানে বলো +1 না -1? কসের ভ্যালু -1 থেকে কমতে পারে, তাহলে মিনিমাম কত? -1। কেউ চেক করে দেখো না, এর ভ্যালু 0 বসিয়ে এক্স এর মান পাই আসছে কি আসছে না? তাহলে বলো পাই পয়েন্টে মিনিমাম ভ্যালু আছে কি নাই? এরকম অনেক পয়েন্টে মিনিমাম আছে, সব পয়েন্ট বেরিয়ে যাবে। তাহলে বুঝতে পেরেছো কোথায় চরম আছে কোথায় অবম আছে। আর চরম মান তো বের করা জানোই তোমরা, এই পয়েন্টটা কোথায় বসাবে? কার্ভে বসিয়ে দিবে, তাহলে আছে। আর চরম মান তো জানোই, এত বের করার কি আছে? 1 আর কি হয়? -1। চরম 1 আর অবম কি? -1। কি করে বের করবে সেটা তোমাদের বলে দিই যদি বুঝতে না পারো। কোন পয়েন্টে চরম স্থলে জানো? x = 2m পাই, এখানে চরম স্থল, তাহলে কোথায় বসবে? ফাংশনে বসবে। আচ্ছা, ফাংশনে যদি বসিয়ে দিই কত হবে? 2m পাই cos 2m পাই। আচ্ছা, cos 2m পাই কোথায়? 2m পাই মানে কি নিশ্চয়ই কি তোমার 2 পাই 4 পাই, এগুলো কি 2 পাই 4 মানে কি সমস্ত কিছু এই জায়গাটায় আসছে, আর এই জায়গাটা ভ্যালু কোথায়? 1। সিমিলারলি তুমি ওই যে বিজোড়টা বসিয়ে দেখো, এই ভ্যালুটা, তারপর মিনিমাম ভ্যালু কত আসবে? -1। অঙ্ক কথা বলে, যদি কেউ ছবি সত্যি বুঝতে পারো না তোমরা, অঙ্ক খুব সুন্দর কথা বলে। অনেকে বলে স্যার আপনি কি বলছেন, অঙ্ক কথা বলছে, একদমই অঙ্ক কথা বলে যদি তুমি ঠিকঠাক করে অঙ্কটাকে বুঝে করো।
তো চলো যাক, আমরা চরমভাবে মোটামুটি বুঝতে পেরেছি। চলো এবার আমি একটা এক্সাম্পল দিই, দিয়ে আমি তোমাদের আজকের মতো এটা রেখে দিই, হ্যাঁ। তারপরে এরপর দিন আমরা দেখবো আরো ডিটেলসে ক্লাস করবো। ডিটেলসে বলতে ডিটেলসেই করলাম, অঙ্কগুলো বেশি করে করবো, আজকে থিওরিটা করে রাখলাম মোটামুটি। আচ্ছা চলো এক কাজ করো, আমি তোমাদের একটা ফাংশন দিচ্ছি, হ্যাঁ। এক্স প্লাস আলফা এক্স প্লাস বিটা। আচ্ছা বলেছে নিম্নলিখিত অপেক্ষগুলোর মধ্যে বলেছে দেখাও যে কোথাও চরম মান বা কোথাও অবমান নেই, এটা আমাকে দেখাতে বলেছে। আচ্ছা এক কাজ করি, আমি এ ড্যাশ আর এক্স বের করি, হ্যাঁ। আচ্ছা কত, যেভাবে আমরা ডেরিভেটিভ করি ভি স্কয়ার, ভি রেখে দিলাম, ইউ এর ডেরিভেটিভ মানে কত, কস এক্স প্লাস আলফা, নাকি এটা তো আসছে মনে হয়, এটাই তো আসছে। আর ভিতরটা করলে এটাই আসছে, যাও। আর মাইনাস কি হবে এবার, সাইন এক্স প্লাস আলফা থাকবে, এটা হবে তোমার মানে কস এক্স প্লাস বিটা। ডেরিভেটিভ আমি তোমাদের শেখাচ্ছি না, এটা তোমরা জানো, তবে এটা বেশি মাথায় ঘামাচ্ছি না। উপরে একটা সূত্র পড়ছে সাইন এ কস বি, আর কস এ সাইন, এটা মানে কি সাইন এ মাইনাস বি, এটাই তো আসছে মনে হয়, দেখো তো এটাই তো আসা উচিত। আর নিচে কি আসছে, সাইন স্কয়ার এক্স প্লাস বিটা, কেটে গেল, উপরে থাকলে কত সাইন বিটা মাইনাস আলফা, আর নিচে সাইন স্কয়ার এক্স প্লাস বিটা। এবার কথাটা শোনো, তো তোমরা এবার বলতে পারো স্যার আপনি এবার এফ ডবল ড্যাশ এক্স বের করেন, একদমই দরকার নেই, কেন শোনো। এক কাজ করো তো, আমরা যে স্টেশনারি পয়েন্টগুলো বের করি সেটা কি করি, এই পার্টটাকে জিরো করে সেখান থেকে কি পাই, এক্স এর মান পাই, আর সেই মানগুলোতে কি বলি চরম আছে অথবা অবম আছে। তাহলে আগে স্টেশনারি পয়েন্টগুলো বের করি। আচ্ছা কোনাকুনি গুণ করো তো, কেউ বলতে পারে সমস্যায় কি করলাম, খুব ভালো মতো লক্ষ্য করো সমস্যাটা কি করলাম। সমস্যা হলো এখান থেকে আমরা স্টেশনারি পয়েন্টগুলো পাই বা এক্স এর সেই পয়েন্টগুলো পাই যে পয়েন্টগুলো দেখি চরম মান অথবা অবম মান থাকে। সেই এক্স এর মান কি তুমি এখান থেকে পাচ্ছ, আর তুমি বলতে পারবে কোথায় চরম আছে কোথায় অবম আছে, তাহলে মনে রাখবে এই অঙ্কটাই কোথাও চরম অথবা কোথাও অবমান নেই। বোঝাতে পেরেছি, কেন, যেহেতু এই মানটা এক্স বর্জিত, এক্স বর্জিত মানে এক্স এর মান আমরা বের করতে পারবো না। তাহলে মোটামুটি তোমরা আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছো। তো আমি তোমাদের আর অঙ্ক করাচ্ছি না, হ্যাঁ। তো তোমাদের আমি কাজ আমি পাঠিয়ে দেবো, অসুবিধা নেই, লাগিয়ে পাঠিয়ে দিচ্ছি আমি গ্রুপে। তোমরা এই ভিডিওটা দেখে কাজগুলো ক্লিয়ার করে রাখবে। নেক্সট দিন আমরা এখানকার যে বড় বড় অঙ্কগুলো সেগুলো একটু সামনাসামনি করবো, হ্যাঁ। আর আরেকটা ক্লাস দেবো, তাহলে তোমাদের মোটামুটি 3টা ক্লাসে এটা কমপ্লিট হয়ে যাবে, হ্যাঁ। মানে আজকে একটা দিলাম, আর একটা দেবো, আর একটা তোমাদের অনলাইন দেবো, তাহলে এটা পুরোটা কমপ্লিট। আশা করি বুঝতে পেরেছো, কোনো ডাউট কোনো প্রশ্ন থাকলে আমাকে করবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো আজকে এতদূর রাখলাম আমি।